আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি ক্যারামেল কাপ পুডিং। আমার মতো অনেকেই আছেন যারা পুডিং খেতে অনেক বেশি পছন্দ করেন, তবে পুডিং বানাতে গেলে পুডিংটা হয় জমে না, না হয় হচ্ছে সফট হয় না। আজকে আমি A to Z পুডিং এর রেসিপি শেয়ার করব, সেই সাথে গোপন একটা টিপস বলে দিব। অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনিও চাইলে আমার মতো এরকম কাপ পুডিং বা যে কোনো পুডিং বাসায় তৈরি করে নিতে পারবেন একদম অনায়াসে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের এই ডিম দিয়ে ক্যারামেল কাপ পুডিং এর রেসিপিটা। আজকের এই ক্যারামেল পুডিংটা কিন্তু আমি কাপের মধ্যে বানাবো, তবে আপনারা চাইলে কেকের মোল্ড অথবা পুডিং এর মোল্ডেও বানাতে পারেন একদম সেম পদ্ধতিতে। আমি এখানে 4টা কাপ নিয়েছি। কাপগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। ক্যারামেল পুডিং তৈরি করার জন্য ফার্স্টে ক্যারামেলটা তৈরি করতে হবে, আর ক্যারামেলটা তৈরি করার ক্ষেত্রে অনেকের ক্যারামেলটা পুড়ে যায়, যার ফলে পুডিংটা তিতা লাগে। চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে 1/3 কাপ আমি চিনি দিয়েছি, আর এখানে কোনো রকম পানি অ্যাড করব না। চুলার আঁচটাকে লোতে করে দিব, আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন ক্যারামেলটা তৈরি হয়ে যাচ্ছে। সাইডগুলোতে কালার চলে আসতেছে। চারপাশ কালার চলে আসবে যখন, তখন একটা স্প্যাচুলার দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিবেন। তার আগে নাড়াচাড়া করবেন না, তাহলে চিনিটা কিন্তু স্প্যাচুলারের মধ্যে লেগে যাবে। দেখবেন অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু কালারটা চলে আসছে। যেরকম কালারটা আপনি চাচ্ছেন তার এক সেট আগেই কিন্তু এটাকে নামিয়ে নেবেন। তো দেখেন আমি এই পর্যায়ে নামিয়ে নিব। এটা কাপের মধ্যে ডালতে ডালতেই কিন্তু কালারটা একদম ঠিকঠাক হয়ে যাবে, কারণ এই ক্যারামেলটা গরম থাকা অবস্থায় কিন্তু কালারটা আর একটু বেড়ে যায়, গাঢ় হয়ে যায়। ক্যারামেলটাকে সাথে সাথেই কিন্তু যে মোল্ডের মধ্যে আপনি পুডিংটা বানাবেন সেই মোল্ডে সেট করে নিতে হবে, না হলে কিন্তু ঠান্ডা হওয়ার সাথে সাথে এটা একদম শক্ত হয়ে জমে যাবে। আর দেখেন ক্যারামেলের কালারটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর আসছে। এখন খুব ভালোভাবে আমি সেট করে দিচ্ছি এভাবে একটু নেড়ে চেড়ে। আজকে ক্যারামেলের যে কালারটা আসছে, এই কালারটা যদি পুডিং এর মধ্যে থাকে আপনার মন চাইবে খেতেই থাকি, এতটাই মজার হয় আর দেখে অনেক বেশি লোভনীয় মনে হবে। এখন আমি কাপগুলোকে একটা সাইডে রেখে দিব, খুব ভালোভাবে এগুলা সেট হয়ে যাবে। এখন ডিম ভেঙে নিব। ডিম দিয়ে কিন্তু বানাবো। আমি 4টা কাপ নিয়েছি। 4টা কাপের জন্য 2টা ডিম লাগবে। যদি আপনারা 2টা কাপে বানান তাহলে একটা ডিম নেবেন। পুডিংটা বানানোর 10 থেকে 15 মিনিট আগে কিন্তু ডিমটাকে ফ্রিজ থেকে নামিয়ে নরমাল করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা অবশ্যই নিজেদের টেস্টের উপরে দিবেন, যে যতটুকু মিষ্টি খাবার খেতে পছন্দ করেন। কারণ চিনির জন্য কিন্তু পুডিং জমা বা স্মুথ হওয়ার কোনো সম্পর্ক নাই, এটা জাস্ট মিষ্টিটা আনে। তো আমি এখানে 1/3 কাপ চিনি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। অবশ্যই মিষ্টি খাবারে লবণটা দিলে এটার ব্যালেন্সটা একদম ঠিকঠাক থাকে। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। ডিমটা যদি এরকম ফেনা ফেনা হয় তাহলে কিন্তু পুডিংটা একটু ছিদ্র ছিদ্র হবে, আর যদি ফেনা ফেনা না হয় তাহলে আপনার পুডিংটা একদম সফট আর স্মুথ হবে। ডিমের যে মিশ্রণটা ওইটা কিন্তু মেপে নিতে হবে, তাহলে পুডিংটা একদম ঠিকঠাক হবে। যতটুকু ডিমের মিশ্রণ হয়েছে তার থেকে ডবল আপনার দুধ নিতে হবে, আর এই দুধটা অবশ্যই আগে থেকে জাল করে ঘন করে নিতে হবে। কারণ দুধটা যত বেশি ঘন হবে এই পুডিংটা তত বেশি টেস্টি হবে। যতটুকু আপনার এখানে ডিম হয়েছে তার ডবল আমি কিন্তু দুধ নিয়েছি। ভ্যানিলা এসেন্স দিয়েছি, ডিমের যে বাজে একটা স্মেল আছে ওইটা যাওয়ার জন্য। চাইলে এখানে 1 চিমটি এলাচ গুঁড়াও দিতে পারেন। এখন একটা কাঁটা চামচ দিয়ে কিছুক্ষণ এভাবে মিশিয়ে নিচ্ছি। ডিম আর দুধের মিশ্রণটা ঠিকঠাক যদি থাকে তাহলে অবশ্যই আপনার পুডিংটা 100% হবে। তারপরে যদি না হয় তাহলে শেষে আমি একটা গোপন টিপস বলে দিব, যেটা আর কেউ বলে কিনা আমার জানা নাই। তবে যারা একদমই পারবেন না বানাতে, একদমই মনের মধ্যে কোনো ভরসাই নাই, তারা অবশ্যই ওই টিপসটা ফলো করবেন। পুডিং এর মিশ্রণটাকে চেকে নিয়েছি। এখন কাপের যে আমি ক্যারামেলটা সেট করেছি দেখেন একদম ঠিকঠাক আছে, একদম শক্ত হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো করে পুডিং এর মিশ্রণ দিয়ে দিব। পুডিং তৈরি করার ক্ষেত্রে পুডিং এর যে মোলটা ওইটা কিন্তু একদম ভরে দেওয়া যাবে না, অর্ধেকের থেকে একটু বেশি করে আমি দিয়ে দিচ্ছি। কারণ এগুলা ফুলে কিন্তু অনেকটাই বড় হয়ে যায়। আমার যেহেতু অল্প একটু পুডিং এর মিশ্রণ ছিল, যার জন্য আমি একটু বেশি করে দিয়ে দিচ্ছি। যে পরিমাণ পুডিং এর মিশ্রণ ছিল ওইটা দিয়ে আরেকটা কাপ হবে না, যার জন্য দিয়ে দিচ্ছি।
এখন চুলায় একটা পাতিলে বসিয়ে দিয়েছি। আপনারা প্যানে বা যেকোনো একটা কিছু বসিয়ে দিতে পারেন। আমি পুরাতন একটা পাতিল নিয়েছি, নিচে একটা টাওয়াল দিয়েছি। এই কাপটার 4 ভাগের 1 ভাগ পানি দিয়ে ঢেকে আমি প্রায় 40 মিনিটের মতো রান্না করে নিয়েছি একদম লো আঁচে। 40 মিনিট পর আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন কাপগুলো কিন্তু ফুলে উপরে বেশি উঠছে, আর দেখেই বুঝতে পারবেন যে হয়েছে, একটু শক্ত শক্ত লাগবে। তবে ভিতর থেকে হয়েছে কিনা ওইটা চেক করার জন্য একটা স্টিক নিয়ে এভাবে দিবেন। যদি স্টিকটা একদম ক্লিন আসে তাহলে বুঝবেন হয়ে গেছে। আর যদি দেখেন যে স্টিকটার মধ্যে দুধের মিশ্রণটা, ডিমের মিশ্রণটা লেগে আসছে, তাহলে আরো কিছুক্ষণ জাল করে নিতে পারেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। আমি কিন্তু চুলার আঁচটাকে অফ করে নিয়েছি। অবশ্যই ঠান্ডা ঠান্ডা খাওয়ার জন্য নর্মাল ফ্রিজে রাখবেন, কিন্তু ডিপ ফ্রিজে কখনো রাখবেন না। কারণ আপনারা যদি ডিপ ফ্রিজে রাখেন তাহলে এটাকে মোল্ড আউট করার পর প্লেটের মধ্যে যে এক্সট্রা ক্যারামেলটা পড়ে ওইটা কিন্তু থাকে না, নিচে লেগে থাকে। আমি এখন এই সাইডগুলো একটা নাইফ দিয়ে ছাড়িয়ে নিয়েছি আর এই ক্যারামেলটাকে মোল্ড আউট করে নিয়েছি। আমি একটা কিন্তু এখানে ডিপ ফ্রিজে রেখেছিলাম, দেখেন এটা ক্যারামেলটা উপরে টিকে আসছে, কিন্তু নিচে কিন্তু ক্যারামেলটা পড়ে নাই, একদম সবটাই উপরে লেগে আছে। একটার মধ্যে কিন্তু ক্যারামেল ছিল না, তবে আমি ওইগুলার থেকে এটার মধ্যে নিয়ে নিয়েছি। এতগুলো টিপস ফলো করার পরও যদি কারো ক্যারামেল পুডিং জমে না বা সফট হয় না বা কেউ বিশ্বাস করতে পারছেন না, তবে তারা কিন্তু যখন আমি ডিম আর দুধের মিশ্রণটা রেডি করেছি পুডিং বানানোর জন্য, তখন এর মধ্যে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন, বেশি না আবার 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করবেন, তাহলে আপনার পুডিং 100% হবেই। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।